এখন সন্ধে আর আমরা চললাম জগন্নাথ দেবের মাসির বাড়িতে। ওখানে মেলা বসেছে আর ওখানে অনেক প্রোগ্রাম হচ্ছে, তো সেটা দেখতে। তো কেমন আছেন সবাই? আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তো আজকের ব্লগটা আমি শুরু করছি। তো আমরা এখন টোটোতে দর্শন আরতির সময় কেন সন্ধ্যাবেলাটা কেন গুরুত্বপূর্ণ না, মাত্র গোচারণ করে কৃষ্ণ ঘরে ফিরছে, গোচারণ করে ঘরে ফিরছে। সারাদিন আপনি আপনার সন্তানকে যদি না দেখেন, স্কুল থেকে ফিরে আসে কেমন লাগে না, বা কোথাও ঘুরতে গেল কারোর সাথে, যখন বাড়িতে ফিরে আসে খুব একটু ভালো লাগে না? তো আপনারা সেরকম কৃষ্ণকে দর্শন করতে এসেছেন সারাদিন। তো যতটা না আপনাদের কৃষ্ণকে দেখে ভালো লাগছে, কৃষ্ণকে আপনাদের দেখে ভালো লাগছে যে দেখো আমি ঘরে ফেরার পর আমার আপনজনদেরকে দেখতে পাচ্ছি। তো মহারাজ এখন বলছেন যে অনেক গুণ বেশি ফল লাভ হয় ভগবানকে এই সময় দর্শন করলে, ভগবানকে এই সময় সেবা করলে। তো আপনারা যারা আছেন এখানে, আপনাদের জন্য সেই সুযোগটি রয়েছে ভগবানকে সেবা করেন। আজকে তাহলে একটা বিশেষ দিন না, ভগবান গোচারণ দেশ, মানে আজকে গরু চড়াতে গেছে কৃষ্ণ। যার যেমন সামর্থ্য আছে, যার যত ভোগ এনেছে, তুমি ভোগটা গ্রহণ করো। এবং কৃষ্ণ স্বার্থপর নয়, কৃষ্ণ স্বার্থপর নয়। কৃষ্ণ আবার তিনি সেই ভোগ, আপনার ভক্তি রূপটা গ্রহণ করবে, গ্রহণ করে তার প্রসাদ রূপে আপনাকে আবার দেবে। সেই প্রসাদ আপনি মনের আনন্দে আবার বাড়ি নিয়ে যাবেন। কিছু মনের বাসনা থাকতে পারে, ইচ্ছে থাকতে পারে, ফুল আছে ভালোবাসার মানুষ। আমরা না প্রসাদ খেয়ে বাইরে বেরিয়ে এলাম। এইখান থেকে বাইরের মেলাটা শুরু হয়েছে। এই যে দোকানগুলো দেখছেন, এগুলো সব এখানে বসেছে, নতুন নতুন জিনিস নিয়ে সব বিক্রি করছে। আর এইটা হচ্ছে বাইরেটা। এই যে বাইরের প্যান্ডেলটা, মানে এই মন্দিরের মতন প্যান্ডেলের মতন করেছে। এটা প্রথমে, তার ওই ভিতরে ঠাকুরকে রেখেছে, ঠাকুর দর্শন করলাম। তো দেখুন এটা খুব সুন্দর বানিয়েছে, মানে এখানে এসে এত ভালো লাগছে যে আর এখান থেকে যেতে ইচ্ছে করছে না। চারিদিকে শুধু দোকান আর কৃষ্ণ নাম, চারিদিকে শুধু কৃষ্ণ নাম, মানে সবাই শুধু বলছে কৃষ্ণ কৃষ্ণ। আপনি একটা ছোট বা আপনার সাইজ মতো ছবি নিয়ে আপনি আপনার মন্দিরে ঘরে রাখেন, এতে আপনারও ভালো লাগবে। সেখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন। এখন নিঃসীম আরতি হবে, নিঃসীম আরতির পর আপনারা এক এক করে আপনারা আসুন। আমাদের পূজারী প্রভুরা, আপনারা যদি কেউ ভগবানের প্রসাদী ফুল বা তুলসী চান, ওখান থেকে ফুল নিয়ে আসবেন। তাহলে এখানে খাওয়ানো হচ্ছে ঠাকুরের প্রসাদ, খিচুড়ির প্রসাদ। সবাই লাইন দিচ্ছে, তো আমরাও লাইন দিয়ে দিলাম প্রসাদ নেবার জন্য। আর ঠাকুরের প্রসাদ খাওয়া হলো, তো খুবই ভালো ঠাকুরের প্রসাদটা। আর পায়েসও দিচ্ছে তার সাথে। জোরহাত করে বলুন, অন্তর থেকে বলুন, ভগবানকে স্মরণ করুন আর বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এগিয়ে আসুন। সমস্ত পাপ থেকে মুক্তির উপায় এখানেই রয়েছে, সমস্ত দুশ্চিন্তা থেকে মুক্তির উপায় এখানেই রয়েছে। হরিনাম সংকীর্তন করুন আর রথকে পরিক্রমা করুন, রথের দড়ি টানুন, জীবন ধন্য করুন। হরে হরে রাম 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 হরে কৃষ্ণ হরে।
এখানে ঠাকুরের প্রবচন শোনানো হচ্ছে আর আমরা দুজনা বসে গেলাম এখানে শুনতে। এখন আমাদেরকে ধর্ম সম্বন্ধে জানার আগে আমাদেরকে বুঝতে হবে কার ধর্ম, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সেই কারণে আমাদেরকে আগে জানতে হবে আমরা কে। এটাকে বলা হয় অতাথ ব্রহ্ম জিজ্ঞাসা। বেদে বলা হচ্ছে যে মনুষ্য জীবন তখনই শুরু হয় যখন আমরা এই প্রশ্ন করি যে আমি কে। আর এটাই হচ্ছে ধর্ম আচরণ। এখানে এই মেলাটা রবিবার পর্যন্ত চলবে। তো এখানে এই যে এখানে দেখছেন এগুলো সব স্টল বসেছে, মানে নানা রকমের খাবারের স্টল, যেমন মিষ্টি আছে, চপ আছে, কাবাব আছে, তারপরে ছোলা বাটোরা, এইসব বিক্রি হচ্ছে এখানে। আর এই এই যে এখানে ঠাকুরের জিনিসও বিক্রি হচ্ছে। তো রবিবার পর্যন্ত হয়ে সোমবার দিন জগন্নাথ দেবকে আবার ইস্কন মন্দিরে নিয়ে যাওয়া হবে, মানে দুপুর 2টোর সময়তে আবার শুরু হবে নিয়ে যাওয়া যাত্রা। তো আজকের ভিডিওটা এইখানেই আমি শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এইটাই আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি। তো আজকের মতন টাটা।